কাশ্মীরের পাহালগামে যখন রক্ত ঝরছে, পর্যটকদের আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠছে, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরব সফরে। তিনি তখন চুপচাপ ছিলেন না, বরং কৌশলে চুপ ছিলেন। কারণ তিনি জানতেন এই ঘটনার পেছনে দায় চাপানো হবে চিরপরিচিত বিদেশি হস্তক্ষেপে এবং টার্গেট হবে পাকিস্তান। কিন্তু এবার সেই পাকিস্তান আগেই বুঝে গেছে মোদী সরকার কি করতে চায়, আর তাই একে একে মোদীর পালানোর সব দরজা বন্ধ করে দিচ্ছে ইসলামাবাদ। শান্ত ইসলামাবাদ। অন্যদিকে নয়াদিল্লিতে নিজ বাসভবনে পায়চারি করে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে এক রাশ হতাশা আর ক্ষোভ নিয়ে কষছেন পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার ছক। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর গুলিতে ২৬ জন নিহতের ঘটনায় আঙুল উঠেছে পাকিস্তানের দিকে। পরিস্থিতি আরও উস্কে দিচ্ছে দুই পক্ষের নেয়া নানা পদক্ষেপ। সাম্প্রতিক সময়ের এই টানাপোড়েনে আবারও লাগতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। নেওয়া হচ্ছে একের পর এক সিদ্ধান্ত, দেয়া হচ্ছে হুমকি ধামকি, বাতিল করা হচ্ছে চুক্তি, ভিসা। বলা চলে দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা তো রয়েছেই। প্রশ্ন হচ্ছে, প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কি যুদ্ধ বেঁধেই যাচ্ছে? কে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে? ভারত পাকিস্তান এ বিষয়ে কি বলছে? এসব খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। কাশ্মীরে হত্যাকাণ্ড, এটা ছিল নরেন্দ্র মোদীর একটি সাজানো নাটক। যে নাটকের কারণে পাকিস্তান আর ভারতে যুদ্ধ শুরু হয়েছে। ইতিমধ্যেই ভারত আর পাকিস্তান যুদ্ধে নেমে পড়েছে। কঠিন আক্রমণ হচ্ছে পাকিস্তান এবং ভারতের বর্ডার এলাকায়। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। শুধু পাকিস্তান এখন একা নয়, পাকিস্তানের সাথে রয়েছে বাংলাদেশ, পাকিস্তানের সাথে রয়েছে চীন, এবার পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে ইরান, যেখানে 4টি দেশ মিলে ভারতকে হামলা করবে। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভারত এবং নরেন্দ্র মোদী পালানোর কোনো জায়গা পাবে না। ক্ষমতা থেকে পদত্যাগ না করে ভারত ছাড়তে হবে এবার নরেন্দ্র মোদীর। নিজের জালে নিজেই ফাঁদে পড়ে যাচ্ছেন এবার মোদী। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। ইতিমধ্যেই ভিডিওর শুরুতে আপনারা যে বিশেষ অংশগুলো দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। আরেকটি কথা না বললেই না, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সামরিক তৎপরতা আর কিছু মিডিয়া প্রোপাগান্ডা। কিন্তু এবার পাকিস্তান থেমে থাকেনি, বরং তারা যেভাবে কূটনৈতিক পাল্টাঘাত শুরু করেছে তাতে ভারতীয় মিডিয়া হতবাক। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্যাবাচাকা খেয়ে গেছে। প্রথমে পাকিস্তান বাতিল করেছে সব ভিসা, ভারতীয়দের ৭২ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এরপর আকাশ সীমা বন্ধ, ভারতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ, সীমান্ত বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা। এই প্রতিটি পদক্ষেপ ছিল মোদীর কূটনীতির ওপর সোজা আঘাত। এবং সবচেয়ে বড় কথা, ইন্দাস পানি চুক্তির ওপর পাকিস্তানের হুমকি। তারা স্পষ্ট বলেছে, ভারত যদি নদীর পানি আটকে দেয় সেটা যুদ্ধ ঘোষণা বলেই ধরা হবে। এর মানে কি? মানে মোদী যে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে একজন উন্নয়নের প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন, সেখানে এখন তিনি নিজেই হয়ে পড়েছেন এক অবাঞ্ছিত নেতা। কারণ পাকিস্তান জাতিসংঘে পর্যন্ত ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে দিয়েছে। এই মুহূর্তে মোদীর কূটনৈতিক চ্যানেলগুলো কার্যত স্তব্ধ। কোনো মিত্র রাষ্ট্র সরাসরি ভারতের পাশে এসে দাঁড়ায়নি, বরং সবাই বলছে উভয় পক্ষকে সংযত থাকতে হবে। এটাই কূটনীতিক ভাষায়
পরাজয়ের প্রথম সাইন। আর এই অবস্থায় পাকিস্তান যা করেছে তা হলো কৌশলগত মাস্টার স্ট্রোক। তারা জানে ভারত এই মুহূর্তে অনেকগুলো জায়গায় ব্যস্ত। উত্তর পূর্ব ভারতে বিদ্রোহ, মণিপুরে দাঙ্গা, পাঞ্জাবে কৃষক বিক্ষোভ, আর তার উপরে 2025-এর সাধারণ নির্বাচন। এর মাঝেই কাশ্মীরের হামলা মোদীকে নীরব করে দিয়েছে। পাকিস্তান জানে এটাই চাপ দেওয়ার সঠিক সময়, আর তাই তারা একটার পর একটা গেট বন্ধ করে দিচ্ছে। ভিসা বন্ধ, আকাশ বন্ধ, বাণিজ্য বন্ধ, সম্পর্ক বন্ধ। এই অবস্থায় মোদীর সামনে পালানোর কোনো রাস্তা নেই। তিনি এখন যেটা করতে পারেন তা হলো মুখ রক্ষা করা। কিন্তু সেটা কি হবে? প্রশ্নটা এখন সেটাই। আর পাকিস্তান এই প্রশ্নটা সামনে এনে দিয়েছে একেবারে সময় বুঝে, জায়গা বুঝে। মোদীর গলা যতই চড়া হোক, আন্তর্জাতিক মঞ্চে এখন তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে না, কারণ তারা মোদীকে একেবারে ডিপ্লোম্যাটিক ব্ল্যাকআউট করে দিয়েছে। হামলার পরে মোদী আশা করেছিলেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, এমনকি জাপান এই মিত্ররা একে একে তার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা হলো কেউই সরাসরি পাকিস্তানকে দোষারোপ করেনি। সবাই বলেছে সংযত থাকুন, তদন্ত হোক। অথচ ভারত ঠিক একদিন আগেই পাকিস্তানকে সন্ত্রাসের উৎস বলেছিল। এদিকে পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দিয়েছে কাশ্মীরে ভারতের নৃশংস দমন নীতি, নির্বাচনবিহীন শাসন এবং মুসলিম নিধনের প্রতিবাদে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা এটিকে লোকাল রেজিস্ট্যান্স হিসেবে ব্যাখ্যা দিয়েছে এবং টিআরএফ এর সঙ্গে পাক সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে প্রমাণ হাজির করেছে। আর এখানেই মোদীর দ্বিতীয় দরজাটিও বন্ধ হয়ে গেছে, কারণ তার পুরো অভিযোগটাই দাঁড়িয়েছিল এই যুক্তির উপর হামলা পাকিস্তান করিয়েছে। সেই যুক্তিরই কোনো আন্তর্জাতিক ভিত্তি নেই, প্রমাণ নেই, সাপোর্ট নেই। আরেকটা জায়গা যেখানে মোদীর মুখ বন্ধ হয়েছে তা হলো ইন্দাস পানি চুক্তি। পাকিস্তান বলেছে যদি ভারত একতরফাভাবে পানি বন্ধ করে দেয়, আমরা এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে ধরব। এটা দূতাবাসের মাধ্যমে অফিসিয়াল কূটনৈতিক বার্তা হিসেবে পৌঁছে দেওয়া হয়েছে ভারতের কাছে। পাকিস্তান এই চুক্তির প্রতিটি ধারা জাতিসংঘ ও ওআইসির কাছে পাঠিয়ে বলেছে ভারত যদি যুদ্ধ চায় আমরা প্রস্তুত। এই বার্তার পরে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় একদিনও মুখ খোলেনি, কারণ তারা জানে 1960 সালে স্বাক্ষরিত এই চুক্তিকে একতরফাভাবে বাতিল করলে ভারতই হয়ে যাবে আন্তর্জাতিক আইনের ভঙ্গকারী। এই সময় ভারত চেষ্টা করেছিল পশ্চিমাদের পাশে দাঁড় করানোর, কিন্তু যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপ সবাই স্রেফ কন্ডেম করেছে হামলাকে। ঘটনার পর থেকে পরমাণু শক্তিধর দুই দেশের টান টান উত্তেজনা বিরাজ করছে। চলছে একে অপরকে দোষারোপের খেলা। থেমে নেই কূটনীতির মাঠে দৌড় ঝাঁপো। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার সঙ্গে পাকিস্তান জড়িত বলে অভিযোগ করছে ভারত। এই ঘটনায় পাকিস্তানকে জড়িয়ে ভারতের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ সবসময় উদ্বেগের। যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে সেই সংঘাত একটি করুণ পরিণতি ডেকে আনতে পারে। সিনেটে পাশ হওয়া প্রস্তাবে বলা হয়েছে পাকিস্তানের জনগণ শান্তির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু কাউকে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থ লঙ্ঘন করতে দেবে না। পাকিস্তান সহ বিভিন্ন দেশের মাটিতে সন্ত্রাসবাদ এবং নিশানা করে গুপ্ত হত্যা চালানোর জন্য ভারতকে জবাবদিহি করতে হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। সিনেট অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, ভারত কোনো প্রমাণ ছাড়াই ঘটনার সাথে পাকিস্তানকে জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে। এগুলো ভারতের ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। অতীতের প্রতিশোধমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে ভারতকে সতর্ক করেন ইসাক দার। তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের চূড়ান্ত জবাব দেওয়ার কথাও জানান তিনি। তার এমন বক্তব্যে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ আরো উপরে চড়ে গেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করেছেন, গোয়েন্দা প্রতিবেদন নিশ্চিত করেছে যে ভারত পাকিস্তানের বড় শহরগুলোতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি আগ্রাসনের পথে হাঁটে তাহলে পাকিস্তান প্রতিক্রিয়া জানাতে
200 ভাগ প্রস্তুত। দৃঢ়ভাবে তিনি জানান, পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি আঘাত আসলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না পাকিস্তান। পেহেলগামের ঘটনায় উত্তপ্ত হয়ে পড়েছে ভারত পাকিস্তান সম্পর্ক। এরই মধ্যে দুই দেশের সীমান্তে শুরু হয়ে গেছে গোলাগুলি। ঘটনা যে খুব একটা সুবিধার না তা আঁচ করতে পারছে কম বেশি সবাই। ভারত ও পাকিস্তানের মধ্যকার এই সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষাপটে এবার হাজির হলো ইরান। নিজ সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ নিতে চলেছে দেশটি। পাকিস্তান সীমান্তে একাধিক ব্রিগেড সেনা মোতায়েনের পরিকল্পনা করছে তেহরান, এমনটাই বলছে দ্য ইরান অবজারভার। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার আগেই করেছিল ইরান ও পাকিস্তান। 2024 সালের নভেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচির ইসলামাবাদ সফরে এই যৌথ প্রয়াস পাকাপোক্ত হয়। আরাকচির ওই সফরে উচ্চ পর্যায়ের বৈঠকে দুই দেশের সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে উন্নত সমন্বয়ের প্রয়োজনীয়তা গুরুত্ব পায়। বিশেষ করে সন্ত্রাসী হামলা ঠেকাতে তথ্য বিনিময়, গোয়েন্দা সমন্বয়ে এবং যৌথ তৎপরতা চালানোর প্রয়োজনীয়তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। সীমান্ত ব্যবস্থাপনা জোরদার এবং পারস্পরিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল তেহরান ও ইসলামাবাদ। এবার বুঝি সেই প্রতিশ্রুতি রক্ষায় এগিয়ে এলো ইরান। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। ভয়াবহ এই হামলায় 25 জন ভারতীয় পর্যটক ও একজন নেপালি নাগরিক প্রাণ হারিয়েছেন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বলেছে ইসলামাবাদ কাশ্মীরের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতা করছে। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। প্রথমেই ভারত সিন্ধু নদের জল বন্টন চুক্তি সাময়িকভাবে স্থগিত করে দেয়, যা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ চুক্তি। একই সঙ্গে ওয়াগা সীমান্ত বন্ধ করে দেয়া হয় এবং ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের 48 ঘন্টার মধ্যে ফিরে যেতে নির্দেশ দেয় মোদী সরকার। আরও কড়া পদক্ষেপ হিসেবে পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের কূটনীতিকদের সংখ্যা কমিয়ে আনা হয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও একই রকম কড়া অবস্থান নেয়। তারা ভারতীয় কূটনীতিকদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে, সব ধরনের ভারতীয় ভিসা বাতিল করে দেয় এবং আকাশসীমা ও সীমান্ত পথ দিয়ে ভারতীয়দের যাতায়াত নিষিদ্ধ করে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে যে ভারত যদি সিন্ধু নদীর পানি প্রবাহে হস্তক্ষেপ করে তাহলে তারা সেটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে। এরই মধ্যে দুদেশের সীমান্তে হয়েছে গোলাগুলি। পাকিস্তান জারি করেছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ, বলছে ভারতীয় গণমাধ্যম। এছাড়াও পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বিশ্বের অন্যতম শক্তিশালী দুই পারমাণবিক রাষ্ট্রের এই উত্তেজনায় খুবই উদ্বিগ্ন জাতিসংঘ। দর্শক শ্রোতা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন, সেই কথাগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। বাংলাদেশ জিন্দাবাদ।